1984 সালে রিলিজড হওয়া কমেডি ড্রামা ফিল্ম ছাড়াবির এই গান আজও জনপ্রিয়। কিশোর কুমারের গায়কির জাদু ও অমিতাভ বচ্চনের সুপারব অ্যাক্টিংয়ে দর্শকের মন মাতোয়ারা হয়ে উঠেছিল। বাপ্পি লাহিড়ীর মিউজিক কম্পোজিশন এবং লিরিসিস্ট আনজানের লেখা সবকটি গানই জনপ্রিয় হয়েছিল। কিন্তু আজকের ভিডিওয়ে যে গানটির সম্বন্ধে বলছি সেই গানটিতে কিশোর কুমার তার নিজস্ব কিছু হরকত জুড়ে দিয়েছিলেন। স্টুডিওয় গানটি রেকর্ডিংয়ের সময় তিনি শুয়ে শুয়ে গানটি গেয়েছিলেন। তিনি কেন শুয়ে শুয়ে গানটি গেয়েছিলেন তার কারণ ভিডিওর পরবর্তী অংশে বলতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। বন্ধু, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্টস এমডি। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রযোজক তথা পরিচালক প্রকাশ মেহরার সঙ্গে অমিতাভ বচ্চনের ষষ্ঠ মুভি হল সারাবি। এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়ে যায়। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন, জয়াপ্রদা, প্রাণ, ওমপ্রকাশ প্রমুখ শিল্পীরা। ছবির প্রতিটি গানই জনপ্রিয় হয়েছিল। সারাবির সঙ্গীত পরিচালনা করে সেরা সঙ্গীত পরিচালক হিসাবে বাপ্পি লাহিড়ী সেরা ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। আর অন্যদিকে কিশোর কুমার মঞ্জিলে আপনি জাগা হ্যায় গানটি গেয়ে সেরা পুরুষ প্লেব্যাক সিঙ্গারের পুরস্কারটি পান। বাপ্পিদা স্বনামধন্যা গায়িকা রুনা লায়লার ক্লাসিক বাংলা গান বন্ধু 3 দিন থেকে অনুপ্রাণিত হয়ে যাহা চারিয়ার গানটি কম্পোজ করেন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন जहाँ 4 यार मिल जाए वहीं रात हो गुलजार, जहाँ 4 यार। কিশোর কুমার ছিলেন প্রত্যেক সঙ্গীত পরিচালকের প্রথম পছন্দের গায়ক। তিনি কখনোই সঙ্গীত বিষয়ে কোনো তালিম নেননি। এই কারণে তিনি সঙ্গীতের বাঁধা ধরা নিয়মের বাইরে এসে স্বাধীনভাবে নিজের মতো করে গান পরিবেশন করতেন। এই কারণেই হয়তো তার প্রত্যেকটি গানই হিট হয়ে যেত। लोग कहते हैं मैं शराबी हूँ। গানই হোক বা অভিনয়, কিশোরদা সব কিছুকেই মজা হিসাবে নিতেন। আসলে তিনি একজন খুব মুডি মানুষ ছিলেন। দাও ভাই নাকে অ্যাক্টিভ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি, লাগে জুরি জুরি। এই ভিডিওয়ে বিশেষ করে যে গানের কথা বলবো, কিশোরদা সেই গানটি আশা ভোসলের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন। গানটি রেকর্ডিংয়ের আগে কিশোর কুমার নির্দেশক প্রকাশ মেহরার কাছে গানের সিচুয়েশন কী হবে তা জানতে চান। প্রকাশ মেহরা বলেন, ছবির হিরো শারাব পান করে তার প্রেমিকার আসার জন্য অপেক্ষা করবে। অনেক রাত হয়ে গেছে, তাও প্রেমিকা না আসায় হিরো গানটি গাইবে। সব কিছু শোনার পর কিশোর কুমার তখন বলেন, আমি গানটি ছবির হিরোর মতো করেই রেকর্ডিং করব। আশাজিও সেই সময় রেকর্ডিং সেটে ছিলেন। তিনি জানতেন কিশোর কুমার এরকমই মজা করেন। তাই আশাজি বললেন, অনেক দেরি হয়ে গেছে, রেকর্ডিংটি শুরু করে দাও। কিন্তু কিশোর কুমার গো ধরে বসলেন। তিনি বললেন, আমি গানটি না শুয়ে গাইব না। এইখানে টেবিল নিয়ে এসো, আমি টেবিলের উপর শুয়ে শুয়ে গানটি গাইব। সেই সময় সেটে উপস্থিত সবাই কিশোরদাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কিশোর কুমার তা মানতে নারাজ। তিনি বলেন, ছবির হিরো শারাব পান করে গানটি গাইবে, আর শারাব পান করে নেশা হলে পা কি স্থির রাখা যায়? তাই গানটি ফুটিয়ে তোলার জন্য আমি শুয়ে শুয়ে এই গানটি গাইব। অবশেষে টেবিল আনা হলো। কিশোর কুমার টেবিলে শুয়ে শুয়েই গানটি গাইলেন। একই গানে বাপ্পি লাহিড়ী স্লো এবং ফাস্ট
দুটি ভার্সানই প্রয়োগ করেন। গানটির শুরুতে অমিতাভ বচ্চনের উদাসীনতা ফুটিয়ে তোলার জন্য স্লো ভার্সান প্রয়োগ করা হয়, আর যখন গানের মধ্যে আশাজির কণ্ঠের এন্ট্রি ঘটে তখন গানটির ফার্স্ট ভার্সান প্রয়োগ করা হয়। কিশোরদা সমান দক্ষতার সঙ্গে এই দুটি ভার্সানই ফুটিয়ে তুলেছিলেন। তো বন্ধুরা, কিশোর কুমারের এই রকম পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার আপনাদের কাছে শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো অজানা তথ্য নিয়ে।